মূল ঘটক। না, আমি ঘটক না, প্রবীণদা ঘটক। আমি এটা এক্সিকিউট করছি, অ্যারেঞ্জার আমি, আর কি যেটা বলতে পারেন। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। তো ঈদে আমাদের অনেকগুলো 15টা নাটক রিলিজ হবে, তার ভিতরে আজকে 8টা রিলিজ হলো, আরও 7টা রিলিজ হবে। প্রথমে ধন্যবাদ জানাই আমার আর্টিস্টদের, ডিরেক্টররা। তারা যখন সিএমবির সাথে কাজ করে তখন খুব সময় নিয়ে কাজ করে, গল্প নিয়ে বসে, ডিরেক্টরগুলা খুব বেশি এফোর্ট দেয়। তো ওনাদের এইসব এফোর্টের জন্য সিএমবি আজকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তাদের ভিউ বা দর্শকের লেভেলটাও একটু ভালোর দিকে যাচ্ছে। আর আমাদের হ্যাঁ, একটা ধন্যবাদই স্পন্সরদের, কারণ আমাদের স্পন্সর খুব সমস্যা যাচ্ছে এখন দেশের যে অবস্থা। তারপরেও এই যেমন এইটাতে আমাদের বিকাশ স্পন্সর করেছে, তারপরে ইউনিলিভারও করেছে, ফ্রেশ করেছে অনেকগুলো নাটক। তো বিশেষ করে এই নাটকটাই বিকাশ করেছে, বিকাশকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের স্পন্সর ছাড়া আসলে ভালো নাটক করা এখন সম্ভবই না। কারণ এখন যে আমরা যে লেভেলে নাটক করতে চাই, ওই লেভেল করতে গেলে 5-6 দিন 7 দিন শুটিং করতে হয়, এবং 5-7 দিন শুটিং করতে গেলে মোটামুটি তখন স্পন্সর সাপোর্টটা মাস্ট লাগে। কারণ আমাদের রেভিনিউ এখন যেভাবে আসতেছে ওটা দিয়ে আসলে কোনোভাবে কন্টেন্টের কস্টটা উঠে আসে না। এই দেশে কি ফেস করেছেন? ভ্যালেন্টাইনে তো আমরা শুনেছি যে অনেক ঝামেলা ছিল, ঈদে কি ওটা ওভারকাম কতটা হলো আসলে স্পন্সর বা সব? মানে এমনি একটু অন্যবার ঈদের চেয়ে এবার একটু রেটটা কমছে। তো এবার আরও বেশি বাজেটের নাটক ছিল, তো আমরা এক্সপেক্ট করতেছিলাম একটু বেশি বাজেটে আমরা কাজ করব, কিন্তু দেশের পরিস্থিতির কারণে আমরা আসলে বেশি প্রেশার দিতে পারি নাই। তো ইনশাল্লাহ নেক্সটে আশা করি স্পন্সররা আমাদের যে রেসপন্স আসবে এটার উপর ডিপেন্ড করে তারাও চিন্তা করবে যে না, এখানে আসলে আরও ইনভেস্টমেন্ট করা যায়। কিন্তু ঈদের সিনেমা কি কোনোভাবে প্রভাব কি আসলে ফেলেছে, আপনি অ্যাজ এ প্রডিউসার মনে করেন? না, আমার মনে হয় না এটা পড়েনি, কারণ আমাদের ভিউ তো হচ্ছে, আমাদের মোটামুটি দর্শক দেখছে। আর আসলে যখন সিনেমা দেখতে যায় এটা 3 ঘন্টার জন্য যায়, ঠিক আছে, আর বাকি সময় তো মানুষ ঈদে উদযাপন করে। আর একসাথে তো অনেক লোক দেখে না সিনেমা, একটা লিমিটেড লোক থাকে, ওই লোকটা ওই পার্সনগুলোই তখন মিসিং থাকে। তো আমাদের এখন পর্যন্ত ওইরকম কোনো ইফেক্ট মনে হয়নি।